হাই, আমি রিতমা। আশা করি সবাই খুব ভালো আছো। ঘুরে আসার পর সেই রেশটা যেন অনেক দিন থাকে, সব স্মৃতিগুলো চোখের সামনে ভাসতে থাকে। তারপর তো ফোন খুললে ফোনের গ্যালারিতে আছেই। যাই হোক, আমরা আবার কলকাতায় চলে এসেছি। এসে সকাল সকাল ঘুম থেকে কাল রাতে পৌঁছেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে একটু চা খেয়ে নিলাম। তারপর সব ব্যাগপত্র ফাঁকা করতে বসলাম। এই যে এত কিছু নিয়ে গেছিলাম, এই সব এবার আবার জায়গার জিনিস জায়গায় রাখতে হবে, গোছাতে হবে। আমার মনে হয় ব্যাগ প্যাক করার থেকে এই আনপ্যাকের ব্যাপারটা সব থেকে বেশি কষ্টকর। আবার সব গুছিয়ে গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রাখো। যাই হোক, আর আমার একটা বড় সমস্যা হলো, আমার একটু ওসিডি আছে। এই যত ব্যাগ নিয়ে গেছি সব ধোয়া কাচা, জুতো জামা কাপড় যত তাড়াতাড়ি সব ধুয়ে ফেলতে পারি, কিন্তু এত জামা কাপড় ছিল যে একদিনে সত্যি ধোয়া পসিবল না। খানিকটা ধুয়ে দিয়েছিলাম, খানিকটা শাশুড়ি মা হয়তো ধুয়ে দেবে, খানিকটা আস্তে আস্তে ধোবো, ওই সব করে হয়ে যাবে। তারপর স্নান ফান করে সোজা চলে গেছিলাম ঠাকুর ঘরে। অনেক দিন এনাদের সাথে দেখা হয়নি, প্রথম কাজ এনাদের সাথে দেখা করতে হবে, তাই আজকে পুজোটা আমি দিয়ে নেব। আর ওই যে ফটোটা দেখলে, ওটা কামাখ্যা থেকে নিয়ে এসেছি, একটা এই বাড়ির জন্যে, আরেকটা আমি ওই বাড়িতে মাকে দিয়ে এসেছি। পুজো দিয়ে নেওয়া হয়ে গেছে, এবার একটু ক্লাস করাতে যাবো। এই যে এতদিন ছিলাম না, এবার তো এই ক্লাসগুলো আমাকে এক এক করে করাতে হবে। এই প্যান্টটা দেখো, আমি গুয়াহাটির ফ্যান্সি মার্কেট থেকে কিনেছি, 200 টাকা নিয়েছে, কিন্তু এত ভালো, আর কোয়ালিটিও ভীষণ ভালো, আর দেখতেও খুব সুদিং। যেহেতু হোয়াইট কালার, আর হোয়াইট কালার আমার এমনিই পছন্দ। তারপর খেতে বসে পড়েছি। সব পছন্দের খাবারগুলো ছিল, আর শেষ পাতে ছিল মাছের রাজা ইলিশ। এতদিন ছিলাম না তো, তাই শাশুড়ি মা পাত পেরে খাইয়েছে। চলো আজকে তাহলে এটুকুই, কালকে আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। বাই।